শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল মাজেদ। গত পর্বে আমরা এই বেসিক কোডটুকুর ব্যবহার দেখেছিলাম। আমরা যেহেতু প্রফেশনালি শিখতেছি, সেহেতু আমরা একটা প্রফেশনাল প্রজেক্টে যেভাবে HTML কোডগুলো থাকে, আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী বুঝতে চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আপনার প্রথম পর্যায়ে যারা আছেন, বিগিনার যারা আছেন, তারা হয়তো ভাবতেছেন কোডগুলো একটু জটিল লাগতেছে, কিন্তু আমি যদি এক এক করে বুঝিয়ে দিই তাহলে আপনাদের কাছে এটি সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের এই যে এটা যেটি দেখতেছেন, লেফট অ্যাঙ্গেল ব্রেকেট, এক্সপ্রেশন ওয়ার্ড, হচ্ছে ডক টাইপ HTML। এটি হচ্ছে আমাদের যে ব্রাউজারটা আমরা ব্যবহার করব, সেই ব্রাউজারটাকে বলে দেওয়া ডক টাইপ, অর্থাৎ আমার এই ডকুমেন্ট টাইপটা কি হবে। এই ডকুমেন্ট টাইপটা হবে HTML। আমি যে ব্রাউজারে ব্যবহার করব সেই ব্রাউজারটাকে আমি বলে দিচ্ছি যে আমার এই ডকুমেন্টের টাইপটা হচ্ছে কি HTML। এটা নন কেস সেন্সিটিভ নয়, সেহেতু এটা যদি ছোটো হাতের হয় সেটাও প্রবলেম নেই, ছোটো হাতের বড় হাতে যে কোনোটি দেওয়া যায়। ওকে, এরপরে আমরা যদি দেখি, আমরা গত পর্বে যেটা দেখছিলাম HTML কোডটা দেখছিলাম, স্টার্টিং ট্যাগ আর হচ্ছে এন্ডিং ট্যাগ। HTML এর ভিতরে আপনারা একটা দেখছেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা ল্যাঙ্গুয়েজের যেটা ISO কোড যেটা, সেটি এখানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমরা এই ওয়েবসাইটটা ইংলিশ হবে। আমাদের যদি ওয়েবসাইট বাংলায় হয় সেটা কি হবে আমি পরবর্তীতে আসতেছি। এরপরে দেওয়া আছে হেডের ভিতরে দেওয়া আছে হেডের স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। হেডের ভিতরে দেওয়া আছে মেটা ক্যারেক্টার সেট, এরপর হচ্ছে মেটার নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, ক্যারেক্টার সেটটা হচ্ছে ETF8। এটার ভিতরে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে বাংলা, ইংরেজি, এই অক্ষরগুলো আসলে এই যে ETF8 এই ক্যারেক্টার সেটের ভিতরে আছে, এনকোডিংয়ের ভিতরে আছে। তো আপনারা যদি ডিপলি আরও রিসার্চ করেন এগুলো বুঝতে পারবেন। এরপর হচ্ছে মেটার নেম, ভিউপোর্ট। আমাদের এই যে ভিউটা কেমন হবে, একটা ওয়েব পেজে গেলে সেখানে যদি আমাদের একটা ওয়েবসাইটের বিভিন্ন সাইজ থাকে, ফরম্যাট থাকে, 1280x720 অথবা বিভিন্ন ধরনের সাইজ থাকে, সেখানে গেলে আমাদের ওয়েব পেজটা কেমন শো করবে। কন্টেন্ট, এরপর হচ্ছে কন্টেন্টটা কী হবে, ওয়াইডটা কতটুকু হবে, এখানে ডিক্লেয়ার করে দেওয়া আছে যে ডিভাইস অনুযায়ী এটার ওয়াইডটা হবে। এরপর যেটি দেখতেছেন হচ্ছে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0। এটা হচ্ছে জুম ইন জুম আউটের যে বিষয়টা আছে, আমাদের যে এটার সাইজটা, আমাদের যে ক্যারেক্টার যে সাইজগুলা, আমাদের ওয়েব পেজের যে সাইজটা, এটার জুমটা কেমন হবে 1.0, একটা স্বাভাবিক যেটা সেটা থাকবে। আর যদি এটা 2.0 বা বাড়িয়ে দেওয়া হয় সেটা, তাহলে জুমিংটা বেড়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এরপর দেওয়া হচ্ছে আমাদের টাইটেলের ভিতরে টাইটেল, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, এরপর হচ্ছে ডকুমেন্ট, হেড, ক্লোজ, এরপর হচ্ছে বডি। ওকে, তাহলে দেখি আমরা চলে যাই আমাদের কোডিংয়ে। আমরা গত পর্বে যে কোডিংটা দেখেছিলাম এটা আমি ইরেজ করে দিচ্ছি। লেফট অ্যাঙ্গেল ব্রেকেট, এক্সপ্রেশন ওয়ার্ড, এরপর হচ্ছে ডক টাইপ চলে আসছে আমার, ডক টাইপ HTML। আচ্ছা, আমি যে সুবিধাটা পাচ্ছি, এই যে আমি কিছু একটা লিখলি চলে আসতেছে, এই সুবিধাটা হচ্ছে আমার এই ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটি এক্সটেনশন ব্যবহার করেছি। সেটা হচ্ছে নেট কানেকশনটা অবশ্যই কাজে আসবে না, আমি সেটা কথা HTML কোড স্নিপেট। আপনারা যদি এখানে ইনস্টলের ভিতরে আমি যদি দেখি, আচ্ছা সেটাই দেখাচ্ছে না, যাই হোক, আপনি যদি এখানে লেখেন HTML কোড স্নিপেট, যদি এটা আপনারা লেখেন তাহলে আমার সেই এক্সটেনশনটা চলে আসবে। এটা আমরা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে আপনারা এই সুবিধাটা পাবেন। ওকে, তো ডক টাইপ HTML আসলো। এরপর যদি আমরা আসি, আমাদের যে HTMLটা ডিক্লেয়ার করে দিলাম HTML। এখন এই HTML এর ভিতরে আমরা সব কিছু লিখব। ওকে,
প্রথমে আমরা হেড সেকশনটা লিখব, এরপরে আরেকটা সেকশন হচ্ছে আমাদের বডি পার্ট লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে হেড HTML এর ভিতরে আমরা যেটা আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিক্লেয়ার করে দিব সেটি হচ্ছে ইংলিশ। এখন কথা হচ্ছে আপনি যদি বাংলা লেখেন সেক্ষেত্রে বাংলার ISO কোড হচ্ছে BN। ওকে, আমরা যেহেতু ইংলিশে লিখবো সেহেতু আমরা ইংলিশের ISO কোড EN আমরা দিচ্ছি। ওকে, এরপর আমাদের হচ্ছে টাইটেল আমরা দিয়ে নিতে পারি, টাইটেল। ওকে, টাইটেলের আগে আমরা এটা দিয়ে নিই, মেটার ক্যারেক্টার সেটটা দিয়ে নিই। ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8। মেটা ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8। এরপর আমাদের যেটা ছিল ভিউ পোর্ট, যেটা ছিল আমরা এখানে দেখেছি, নেম হচ্ছে ভিউ পোর্ট। সরি, ভিউ পোর্ট। আমরা থেকে চলে আসি। আমি এই পুরো বিষয়টা আমি যদি একেবারে নিয়ে আসতে চাই তাহলে আমি পুরোটা ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে দিয়ে আমি HTML5 এটা এন্টার করতেছি, সবগুলা চলে আসবে। ওকে ওকে, আমাদের এখানে নেম হচ্ছে ভিউ পোর্ট, কন্টেন্ট হচ্ছে ওয়াইড, ডিভাইস ওয়াইড, ইনিশিয়াল স্কেলস 1.0, টাইটেল হচ্ছে ডকুমেন্ট। এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এই আপনার হেড সেকশনের ভিতরে আপনার কিন্তু আরও বেশ কিছু জিনিস থাকবে। সেটি হচ্ছে আমাদের CSS, এক্সটার্নাল CSS যেটা থাকবে সেটা আমরা এখানে লিঙ্ক করে দিব। আমরা এখনই সেটা দেখতেছি না, আমরা পর্যায়ক্রমে সেটা যখন আসবে তখন আমরা দেখিয়ে দিব, বা তখন আমরা এটা এখানে এক্সটার্নাল CSS এখানে ইনপুট করব। আপাতত যেহেতু এখন করতেছি না সেহেতু এটা এখন বাদ। ওকে, এরপর আসি আমরা বডিতে। বডিতে আমরা গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের একটা ট্যাগ H1 ট্যাগ, হ্যালো বাংলাদেশ। এরপর হচ্ছে পি ট্যাগ হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। আজকে আমরা বেশ কিছু ট্যাগের ব্যবহার দেখব। HTML যে বেসিক যে ট্যাগগুলোর ব্যবহার দেখব। আমরা অনেকগুলো ট্যাগ আছে, আপনারা অনলাইন সার্চ দিলেই পাবেন। তবে যে ট্যাগগুলো আমাদের বহুল ব্যবহৃত, যেগুলো প্রয়োজনীয়, সেই ট্যাগগুলোই আমরা বারবার ব্যবহার করি, সেই ট্যাগগুলো দেখব। আশা করি যে এই ট্যাগগুলো যদি আপনারা ব্যবহার করতে থাকেন, দেখতে থাকেন, বাদবাকি যে ট্যাগগুলো আছে সেগুলোর ব্যবহার আপনারা ইজিলি বুঝতে পারবেন, জানতে পারবেন, প্রয়োজন অনুযায়ী আপনারা খুঁজে বের করতে নিতে পারবেন। ওকে, আমরা তাহলে H1 ট্যাগ, এরপর হচ্ছে পি ট্যাগ। এখন কথা হচ্ছে যদি আমরা এরকম হয়, আমরা এটার আউটপুট একটু দেখে নিচ্ছি। আমাদের যে ফোল্ডারটা, আমাদের এই ফোল্ডারের ভিতরে আমরা যদি এটাকে রাইট বাটনে ক্লিক করি অথবা ডাবল ক্লিক করলে চলে আসবে। আপনার যদি ডিফল্টে এটা দেওয়া থাকে, ক্রোম ব্রাউজার আমরা ওপেন করি, তাহলে আমাদের এটা চলে আসবে। দ্যাটস গুড। এখন কথা হচ্ছে আমরা ধরেন এই পি ট্যাগটা এখানে ব্যবহার করলাম, আমরা এটা ব্যবহার করলাম, আমরা একটা ডামি টেক্সট নিতে পারি। আমরা এই ডামি টেক্সটটা কপি করে নিচ্ছি। বাস, ওকে, কপি করে নিচ্ছি। এখন যদি আমরা এটার একটা আউটপুট দেখার চেষ্টা করি, এটা আউটপুটটা কি আসে দেখেন। আমরা এখানে কি করেছি, আমরা প্রত্যেকটা প্যারা কিন্তু আলাদা করে দিয়েছি। 3টা লাইনের পর একটা মাঝখানে স্পেস রাখছি, এটার স্পেস রাখছি, এটার স্পেস রাখছি, এটার স্পেস রাখছি, যাতে আমাদের এই প্যারাগুলো আমরা খুব সুন্দরভাবে শো করে আমরা বুঝতে পারি ভালো। কিন্তু আমাদের এখানে ওয়েব পেজে যেটা শো করতেছে সেগুলো একেবারে সব এক লাইনে শো করতেছে।
আমাদের তো যেভাবে লিখলাম সেভাবে তো আসলো না, ঠিক তাই না? আসলে আমাদের যে ওয়েবসাইট এই স্পেসগুলো আমরা যে দিচ্ছি, ওয়েবসাইট এই স্পেসগুলো ক্যাচ করবে না। HTML যে যে ল্যাঙ্গুয়েজটা আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা এই স্পেসগুলো ক্যাচ করবে না। সে যেটা করবে, তাকে যদি এই স্পেসগুলো আছে সেটা যদি বুঝাইতে চাই, তাহলে আমাদেরকে একটা ব্রেক ইউজ করতে হবে। ব্রেক, এখানে একটা ব্রেক যদি আমরা ব্যবহার করি, দেখি আমরা এটার আউটপুটটা দেখি। ওকে, আমরা আরেকটা ব্রেক ব্যবহার করতেছি, এটার আউটপুটটা, হ্যাঁ এখন ঠিক আছে, চলে আসছে। এখন আমরা এটার আরেকটা ব্রেক ব্যবহার করি। আমরা যদি 2টা করে ব্রেক ব্যবহার করি, তাহলে আমাদের পরবর্তী লাইনে চলে যাবে। দ্যাটস গুড। আমরা একই বলে দিতে পারি, একটু ভালো লাগবে। ওকে, ওকে, এখন তাহলে আমাদের এই যে একটা প্যারাগ্রাফের ভিতরে বিভিন্ন আমাদের প্যারা এইভাবে লিখতে হইতে পারে, স্পেস দিতে হতে পারে, স্পেস ব্রেক করতে হতে পারে, সেগুলো আমরা এই ব্রেক টেকটা ব্যবহার করব। ওকে, এরপর আমাদের কিছু এই যে বডি পার্ট যেটা আছে, আমরা কিছু জাভাস্ক্রিপ্ট যেটা ব্যবহার করবো সেটা আমরা পরবর্তীতে আসবো। তো আজকে মোটামুটি আমাদের যে প্রফেশনাল লেভেলের যে কোডিংগুলো করা হয়, যে ওয়েব পেজগুলো তৈরি করা হয়, সেখানে মূলত এই যে বেসিক পার্টগুলো, অংশগুলো, এগুলো অবশ্যই থাকবে। এর ভিতরে আরও কিছু থাকবে, আমরা ধীরে ধীরে শিখবো, জানতে থাকবো, আর সেগুলো আমরা ইনক্লুড করতে থাকবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।